ভালোবাসা কেমন, দুনিয়ার ভালোবাসা আর আখিরাতের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা। দুনিয়ার মানুষকে ভালোবাসলে আজকে ভালোবাসবে, কালকে যদি তাহার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া কম হয় সে আর আমার সাথে বন্ধুত্ব রাখে না। কিন্তু আমার আল্লাহ এবং আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা খাস দিলে ইখলাসের সাথে ভালোবাসি তাহলে আল্লাহ আমাকে দুনিয়াতেও ভালোবাসবেন, আখিরাতেও ভালোবাসবেন। সেজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবীকে ভালোবাসতেন কি পরিমাণ। আখেরি পয়গম্বর যুদ্ধের ময়দানে কোন এক যুদ্ধে সরঞ্জাম তৈরি করেছেন। একজন সাহাবী নতুন বিবাহ করেছেন, কিন্তু বিবাহ করার পরেও যখনই যুদ্ধের জন্য ডাক আসছে তিনি আর রাত্রে আর বাসায় থাকেন নাই। তিনি নতুন স্ত্রীকে রেখে এই সুন্দর ভাতৃত্ব জীবন সুখীময় করার জন্য তিনি নবীজির এবং আল্লাহ তাআলা ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। তিনি সংসার, স্ত্রী, বাবা মা সব রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। এমনকি যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের নবীর ভালোবাসা। আজকে যদি আমরা নবীকে ভালোবেসে এরকম ভাবে দুনিয়ায় পথ চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে নবীও ভালোবাসবেন। তাই আখেরি পয়গম্বর বলেন, যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কারণে জান্নাতের উচ্চ মাকামের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কি করবেন ভাই? দোয়া করবেন যে আল্লাহ আমার উম্মতেরা আমাকে ভালোবেসেছে, হে আল্লাহ আপনি আমার এই উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না।